আল্লাহ নবী রুহুল্লাহ আলাইহিস সালাম একদিন কি করেছেন জানেন? তার আম্মা জানের কোরের সামনে গিয়েছে, মায়ের কবরের সামনে গিয়েছে গো বাবা। ঈসা নবী মায়ের কোরের সামনে গিয়ে কাঁদছেন, মাতার সামনে দাঁড়িয়ে, আম্মা জান, ও আমার আম্মা জান, আমি রুহুল্লাহ ঈসা, আপনার ছেলে আপনার কবরের সামনে দাঁড়িয়ে আছে মা। ও আমার জনম দুঃখিনীর মা, অনেক দিন হয়ে গেছে মা, আপনি আমার কাছ থেকে চলে গিয়েছেন মা, ইন্তেকাল হয়ে গিয়েছেন মা। মা, আমি রুহুল্লাহ আপনার ছেলে আপনার কবরের সামনে দাঁড়িয়ে আছি মা। ঝরঝর ঝরঝর করে কাঁদছেন ঈসা নবী, এত কান্না কাঁদছেন আর বলছেন মা, আমার জনম দুঃখিনীর মা, আমার কেউ নাই আপনি ছাড়া মা, আপনি চলে গেছেন মা। আমার আম্মা জান, আমার আম্মা জান, আপনি শোনেন, আপনার ছেলেকে আল্লাহ নবী করে দিয়েছে মা, আপনার ছেলেকে রসুল করে দিয়েছে আল্লাহ, আপনার ছেলেকে পয়গম্বর করে দিয়েছে আল্লাহ। আম্মা জান, আমার মা অঝর নয়নে কাঁদছে, মায়ের কবরের সামনে ছেলে দাঁড়িয়ে কাঁদছে। দাঁত থাকলে দাঁতের কদর বুঝবো না গো বাবা, যাদের দাঁত ভেঙে গিয়েছে তারা দাঁতের কদর বুঝতে পারে। যাদের বাপ মা বেঁচে আছে আমরা বুঝবো না, যাদের বাপ মা চলে গিয়েছে তারা বুঝতে পারে গো বাবা। বাপ মাকে বাচ্চাদের জন্য আল্লাহ বড় নিয়ামত করে পাঠিয়েছে গো বাবা। বাপ হারার কষ্ট, মা হারার কষ্ট আমার নবী বলেছেন আমি পেয়েছি, আমি জানি। যাদের বাপ মা হায়াতে আছে খবরদার, পীরের আওলাদ এসে বলে যাচ্ছি কোনোদিন কষ্ট দেবে না। যেদিন চলে যাবে সেদিনে আমি আবু হুরাইরা সিদ্দিকী আমার কথাটা সেদিন আপনাদের মনে পড়বে। ভাইজান বলে গিয়েছে, খোদাই করে দিওয়ালে লিখে রেখে দাও, বাপ মার মতো নিয়ামত আল্লাহ কিছু করেনি গো বাবা। আমি জীবনে অনেক জানাজার নামাজ পড়িয়েছি, এই বয়সে মাইয়াত হয়ে গিয়েছে, বাড়িতে গিয়ে আমার ইসলাম আমার শরীয়ত আমাকে শিখিয়েছে, যেভাবে আমি বলেছি সান্ত্বনা দিয়েছি। কিন্তু যেদিন আমার হুজুর কেবলা ইন্তেকাল করে গেছে গো বাবা, সেই দিন থেকে আমি বুঝতে পেরেছি মা বাপ কত নিয়ামত জিনিস। বাবারা খবরদার মা বাপকে কোনোদিন কষ্ট দেবে না বাবা। হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, মা বাপ খুশি হলে আল্লাহ খুশি হয়ে যাবে, আর মা বাপ নারাজ হয়ে গেলে যতই তুমি খাজা হুজুরের দরবারে যাও, ফুরফুরা শরীফে যাও, কোরা চাঁদ হুজুরের দরবারে যাও, আহারে পাশেই ভুটিয়ারি হুজুরের দরবারে দোয়া চাও না কেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওই দোয়া আল্লাহর দরবারে তোমার কবুল হবে না। মা বাপকে না খাইয়ে যতই তুমি হুজুরকে খাওয়াও না কেন, ওই খাওয়ানোর কোনো দাম নাই গো বাবা। হ্যাঁ, মা বাপকে খাওয়াও, তারপরে পীরকে খাওয়াও, মা বাপের কাছ থেকে দোয়া নাও, তারপরে তুমি আল্লাহর ওলিদের দরবারে যাও। আমার আল্লাহ ওই দোয়াগুলোকে তোমার কবুল করে নেবে দেখবে। আহারে ঈসা নবী মায়ের কোলের সামনে দাঁড়িয়ে দেওয়ানা হয়ে কাঁদছেন আর বলছেন, মা অনেক দিন হয়ে গেছে মা, তুমি চলে এসেছো, আমার কেউ নাই মা। মা
আপনার ছেলেকে আল্লাহ নবী করে দিয়েছে বা রাসূল পয়গম্বর করে দিয়েছে। ও আমার আম্মি জান, ঈসা নবীর আম্মা জানের নাম কি জানেন আপনারা? হযরত মারিয়াম আলাইহিস সালামের কবরের সামনে কাঁদেন ঈসা নবী আর বলেন, মা আল্লাহ পাক আপনার ছেলেকে একটা পাওয়ার দিয়েছে, মুজিজা দিয়েছে। মা কি মুজিজা জানেন? আমি মরাকে, মৃত্যুকে মা আমি আবার জীবিত করে নিতে পারি। মা আপনি যদি আমাকে অনুমতি দেন, ও আমার আম্মা জান, আমি আপনাকে আল্লাহর হুকুমে কবর মোবারক থেকে আবার জিন্দা করে দিতে পারি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে দেন, নারে তাকবীর। এই পাওয়ারটা যদি সাধারণ মানুষের কাছে থাকতো, মরাকে জীবিত করে দিতে পারে, ঠিক মানে সবথেকে কোটিপতি, মানে বিশ্বের ভিতরে সবথেকে ধনী হয়ে যেত না। এই ভুল বলছি বলে এ কষ্ট করছে নাকি আপনারা? বলবো না, দোয়া করে দেবো। আহারে অনেকে ঠান্ডার সময় বসে আছে, শুধু পীরের আওলাদ বলে কিছু বলতে পারছি না। বুঝলেন? আপনি বলেন তাকবীর দেন, নারে তাকবীর। এই জোয়ান ছেলে আওয়াজ নেই কেন? জোরে দেন, নারে তাকবীর। আর একবার জোরে দেন, নারে তাকবীর। আমার ভাইয়েরা, ও তরুণ তাজা যুবকেরা, খুব মন দিয়ে শুনুন। ঈসা নবী আম্মা জানের কবরের সামনে গিয়ে এত কান্না কাঁদছেন আর বলছেন, মা আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আপনাকে জিন্দা করতে পারি। কিতাবে লেখা আছে, কার না আশা যায় জীবিত হওয়ার। বলে ঈসা নবীর আম্মা জানের কবরের ভেতর থেকে আওয়াজ আসছে, ও বাবা, আমার কলজে ছিঁড়া ছেলে বাবা ঈসা, আল্লাহ পাক তোমাকে নবী করে দিয়েছে বাবা। আমি মা খুশি হয়ে গিয়েছি বাবা। বাবা ঈসা রে, আমার আল্লাহ তোমাকে নবুয়ত দান করেছে। যে বাচ্চাটাকে নবুয়ত আল্লাহ দান করে, সেই বাচ্চার মা কি খুশি হতে পারে না? বলে, ও বাবা ঈসা, আমি মারিয়াম তোমার উপরে খুশি হয়ে গিয়েছি বাবা। ঈসা নবীর আম্মা জান কবরের ভেতর থেকে বলেন, বাবা ঈসা রে, আমি তোমার আম্মা জান জীবিত হতে রাজি আছি। তবে বাবা একটা শর্ত আছে আমার, খুব মন দিয়ে শুনুন। ও মা বোনেরা, খুব মন দিয়ে শুনুন আপনারা। হযরত মারিয়াম আলাইহিস সালাম কবরের ভেতর থেকে বলছেন, ও বাবা রুহুল্লাহ, তোমার মা জিন্দা হতে রাজি আছে। কার না ইচ্ছা যায় জীবিত হতে? তবে বাবা ঈসা, আমার একটা শর্ত আছে বাবা। ঈসা নবী কাঁদেন আর মায়ের গলার আওয়াজ শুনে থাকতে পারেন না, অঝর নয়নে কাঁদেন আর বলেন, আম্মা জান আপনার কি শর্ত আছে একটু খনি বলেন আম্মা জান। ঈসা নবীর আম্মা জান মারিয়াম আলাইহিস সালাম কবরের ভেতর থেকে বলছে, বাবা ঈসা, আমি জীবিত হব বাবা, ঠিক আছে, কিন্তু জীবিত হওয়ার পরে কি আবার আমার মওত হবে?
একটু বুঝতে পারলেন? জীবিত হব, কার না জীবিত হওয়ার ইচ্ছা যায়? আমি জীবিত হওয়ার পরে বাবা আমার কি আবার মউত হবে? এই শুনছেন আপনারা? আপনি কি বলছেন? কারণ কারণ কেউ পৃথিবীতে সারা জীবন থাকবে না। জোরে বলুন। আমার ভাইরা ও বিশ্ব নবীর দেওয়ানারা, ঈশা নবী আম্মা জানের কথা শুনে ঈসা নবী থাকতে পারেন না, কাঁদছেন মা। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছে গোটা পৃথিবীটাকে আমার আল্লাহ লয় করে দেবে গো বাবা, ধ্বংস করে দেবে। গোটা আলামে কোনো জান থাকবে না, জীবন থাকবে না গো বাবা। পাহাড়গুলো সব তুলোর মতো উঠতে শুরু হয়ে যাবে গো বাবা। কিয়ামত হবে যখন মালিকুল মউত আজরাইল সাল্লামকে আমার আল্লাহ ডাকবেন, ডেকে বলবেন, ও আজরাইল, গোটা আলামে কি আর কারো জীবন আছে বলো? রব্বি আল্লাহ, আপনার হুকুমে গোটা পৃথিবীতে গোটা আলামের ভিতরে কারো জান নেই, জীবন নেই। আল্লাহ সবাই মৃত্যুবরণ করেছে। আল্লাহ বলবেন, আজরাইল, আমি আর তুমি রয়েছি। আমি আল্লাহ ওয়াদা করেছি প্রত্যেকটা নফসকে মউতের স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলবেন, আজরাইল, এবারে আপনি নিজের জানটাকে নিজেই কবজ করেন। হযরতে মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে নিজের জানটাকে যখন কবজ করবেন, কাঁদবেন তিনি, এত কান্না কাঁদবেন আর আল্লাহকে বলবেন, আল্লাহ, মউতের এত কষ্ট, সিদ্ধাতের এত কষ্ট, জাকামদানির এত কষ্ট, আল্লাহ, আমি আজরাইল যদি জানতাম কোনদিন এই দায়িত্বটা আপনার কাছ থেকে নিতাম না। আরে আপনার আমার নবী, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী ইন্তেকালের কথাটা একটু শুনিয়ে দিয়ে যাই গো বাবা। আমার নবী সিনা মুবারকের উপরে মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন হাতটা দিয়েছিলেন, আল্লাহর পয়গম্বর, নবীদের নবী, আসমানের নবী, জমিনের নবী, ফেরেশতাদের নবী গো বাবা, মানব জাতির নবী, রাতের নবী, দিনের নবী, 18,000 মখলুকাতের নবী, আখেরি নবী, এক কথায় রহমাতাল লিল আলামিন নবী, আমাদের নবী, বিশ্ব নবী, মানবতার দূত নবী, গোটা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠাকারী নবী। সেদিন কি জবাব দিয়েছিলেন জানেন? আল্লাহর পয়গম্বর আমাদের নবী, বিশ্ব নবী বলেছিলেন, ও মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম, একটু দাঁড়িয়ে যান, আপনি একটু দাঁড়িয়ে যান। আপনি এত নিষ্ঠুর, আপনার মনে কি একটু দয়া নাই? আপনার মনে কি একটু মায়া নাই? আপনার মনে কি একটু ভালোবাসা নাই? আপনার মনে কি একটু বিশ্ব নবীর উপরে একটু দরদ নাই? ও মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম, আপনি যখন হাতটা আমি নবী আমার সিনার উপরে, বুক মুবারকের উপরে দিয়েছিলেন, আরে
আমি নবী যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টা যেন আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। উহুদ পাহাড়টা আমি নবী আমার সিনা মুবারকের উপরে যেন চাপিয়ে দিয়েছো। এত নিষ্ঠুর আপনি, আপনার মনে কি একটু দয়া নাই, একটু মায়া নাই? মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম সেদিন আমার নবীকে কি বলেছিলেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, বিশ্ব নবী, নূর নবী, নবীদের নবী, আমি মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম জীবনে যত জান কবজ করেছি, এত আসানের সঙ্গে, এত দয়ার সঙ্গে আমি জীবনে কারোর জান কবজ করিনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী নূর নবী কথাটা শুনে আমাদের নবী থাকতে পারেনি গো বাবা। আল্লাহ নবী এত কান্না কাঁদছেন মউতের সময়, আমার নবী কাঁদছেন আর বলছেন, ভাই আজরাইল, আমার উম্মত উম্মতিরা বড় দুর্বল হবে। কি মায়ার নবী, কি দয়ার নবী আল্লাহ করেছেন। দেখেন আমার উম্মত উম্মতিরা এত দুর্বল হবে, তারা যাকাতদানির কষ্টটা, ঘর ঘরানির কষ্টটা, মউতের সিদ্ধাতের আযাবটা তারা সহ্য করতে পারবে না। ও যে মালিকুল মউত, ও আজরাইল, আমি নবী বলছি আপনাকে শুনে নেন। আমার কোটি 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 গুনাহগার উম্মত উম্মতিদের মউতের কষ্টটা, যাকাতদানির কষ্টটা, ঘর ঘরানির কষ্টটা আমি নবী আমার এই সিনা মুবারকের উপর থেকে দিয়ে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মারিয়াম আলাইহিস সালাম ছেলেকে বলছে, ও বাবা রুহুল্লাহ, তবে বাবা আমি তোমার মা বলছি, বাবা আমি জীবিত হতে চাই না বাবা। বাবা ঈসা, আমাকে আর জীবিত করতে হবে না বাবা। আল্লাহ যদি দেখা করায় জান্নাতে তোমার সঙ্গে দেখা হবে বাবা। কেন মা আপনি জীবিত আর হতে চান না কেন? আগে তো বললেন আমি রাজি আছি, কিন্তু এখন বলছেন না আমি রাজি নেই। কেন মা? হযরত মারিয়াম আলাইহিস সালাম কবরের ভেতর থেকে বলেছিলেন, ও বাবা ঈসা, মউতের কষ্ট, যাকাতদানির কষ্ট বাবা, ঘর ঘরানির কষ্টটা এই শরীরে আমি তোমার মা একবার সহ্য করেছি বাবা। এই শরীরে আমি মারিয়াম আলাইহিস সালাম দ্বিতীয়বার সহ্য করতে পারবো না বাবা। আল্লাহর পয়গম্বর জানিয়েছেন মউতের কষ্ট কত জানেন? বাজার থেকে একটা ছাগল কিনে নিয়ে এসেছেন আপনারা, ওই ছাগলটাকে, ওই গরুটাকে জবাই করেননি, ওই গরুটা, ওই ছাগলটাকে তার শরীর থেকে জীবন্ত অবস্থায় চামড়াটা ছাড়াচ্ছেন। যত কষ্ট, তার থেকেও আরো কঠিন মউতের কষ্ট গো বাবা। ওই জন্য নবী নিষেধ করে দিয়েছে, যাদের বাড়িতে ঘর ঘরানি শুরু হয়ে যায়, যাকাতদানি শুরু হয়ে যায়, মউতের সঙ্গে পাঞ্জার লড়াই শুরু হয়ে যায় গো বাবা, খবরদার
আমার নবী শিখিয়ে দিয়েছে। আমার নবী দয়ার নবী বলেছেন, খবরদার ওই মানুষটাকে তোমরা জোর করে বলো না কলেমা পড়ো, জোর করে বলো না কোরআন পড়ো। নবী বলেছে তার কাছে কি করবে জানো? ও মা বোনেরা, আপনারা খুব মন দিয়ে শুনুন। ছেলেরা রুজির তালাশে বাইরে চলে যায়, আপনাদের এসব জিনিসের বেশি সম্মুখীন হতে হয়। রাসূল বলেছেন যার ঘর ঘরানি হবে, জাকাতদানি হবে, মউতের সঙ্গে পাঞ্জা লড়াই হবে, তার কাছে গিয়ে তোমরা তাকে জোর করে কলেমা পড়তে বলবে না, তাকে বিরক্ত করবে না। তার সামনে তোমরা কি করবে? নিজেরা খুব জোরে জোরে কলেমা পড়বে না, আর খুব আস্তেও কলেমা পড়বে না। এমন ভাবে তেলাওয়াত করবে তোমাদের গলার আওয়াজটা যেন মিষ্টি ভাষা হয়। এত জোরে বলবে না আর এত আস্তে বলবে না সে যেন শুনতে না পায়। মিষ্টি ভাষায় আদবের সঙ্গে তার পাশে বসে বসে নম্র ভাষায় কলেমা পড়বে। তোমার কলেমা পড়ার আওয়াজটা যেন তার কানে পৌঁছায়। তাকে কিন্তু পড়তে বলবে না, তাকে কিন্তু চাপ দেবে না। তোমার কলেমাটা শুনে ওই কঠিন কষ্টের সময় ওই মানুষটা মনে মনে হয়তো কলেমাটা পড়ে নিতে পারে। আর রাসূল বলেছেন সারা জীবন যদি অন্যায় করে থাকো, মউতের সময় রাসূল বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফি আখিরি কালামিহি ফাদাখালাল জান্নাতা। মউতের সময়, মৃত্যুর সময় যার জীবনের শেষ কথাটা কলেমা শরীফ হয়ে যাবে, ওই মানুষটা আমার আল্লাহ রহমতের দয়ার জান্নাত বিনা হিসাবে নসিব হয়ে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা বারকখানা নবীর জন্য বিছিয়ে দিয়ে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে শরীক হতে হবে। আমি একটা ওয়াজের মাহফিল করেছি, আমার নবী বলেছিলেন ইন্নী আরা মা লা তারাউনা। বাবা সালমান ফারসি, তোমাদের নবীকে আল্লাহ যা দেখায় তোমরা কিন্তু তাকেও দেখতে পাওনি। একবার জোরে বলুন সুবহান। রাসূল বলেছিলেন ইন্নী রাআইতুর রাহমাতা তাতানাজ্জালু। রাসূল বলেছেন কোরআনের মাহফিলে যারা বসে থাকে আল্লাহ আমাকে দেখিয়েছেন তাদের উপরে অগণিত রহমতকে আমার আল্লাহ স্বয়ং নিজের কুদরতি হাতে বর্ষণ করেন। একবার জোরে বলুন সুবহান। ছেলে খেলা, ছেলে খেলা আমরা কদর দিতে পারি না ভাই। ভালো কাজে ভালো কদর কমে যাবে, খারাপের কদর বেড়ে যাবে। দাদা হুজুর কেবলা, পাঁচ হুজুর কেবলার সময়ে এক পরিস্থিতি ছিল ভাই। আবার আমার মুরব্বী হুজুর কেবলা, আব্বা হুজুর কেবলাদের সময় একটা পরিস্থিতি, আর এখন আর একটা পরিস্থিতি চলছে ভাই। বাস্তব বলছি, ফুল চলে গেছে, ফুলের বাগান চলে গেছে, আমরা কাঁটাযুক্ত ফুল কিছু রয়ে গেছি, চকচক করছে। গিলটির চকচকানি দেখছেন শুধু আপনারা, দেখে সোনাকে ভুলে যাচ্ছি। দেখছেন কত সুন্দর আল্লাহ কানে এসে সাজিয়েছেন, একটা ফুল ছেড়ে নাকে দিয়ে শুনছেন খুশবু আছে ভাই, দেখতে ভালো লাগছে, প্লাস্টিকের ফুল হয়ে গেছে। আমরা
দোকানে মাল থাক না থাক, চকচক করলেই হবে। যে বর্তমান সময় কথা বলছি, আমরাও সব দুনিয়াদার হয়ে যাচ্ছি। আমাদের তরুণ তাজা ছেলেগুলো এরাও সব দুনিয়াদার হয়ে যাচ্ছে। আমার হুজুর কেবলারা ছিলেন দিনদার, তারাও সব তৈরি করে দিয়ে গেছে। দিনদার লোকগুলো বসে আছে, বয়স্ক মানুষগুলো কেন নেই? চলে গেছে ভাই, আল্লাহ তুলে নিচ্ছে। ছেলে মরণের ভয় উঠে গেছে আমাদের কাছে, যেন মনে হচ্ছে সারা জীবন বেঁচে থাকবো। টাকার গরম, পয়সার গরম, শরীরের গরম, গাড়ির বাড়ি, ধন দৌলতের গরম, জমি জায়গার গরম, নেতার গরম, এলেমের গরম। আমরা আজকে সব গরম নিয়ে ফেটে যাচ্ছি, বাস্তব বলছি আপনাদের। অথচ কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি, ঘুরেও তাকাইনি একবার। বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহির ছেলে মাঝে মাঝে কবরের কাছে গিয়ে কাঁদতেন আর বলতেন, কবর, তোমরা এই দুনিয়ার একটা সময় মালিক ছিলে, তোমরা এখন তোমরা আসল ঘরে চলে গেছো। আল্লাহ এখন আমাদের জীবন দিয়েছে, আমরা এখন দুনিয়ার মালিক, কিন্তু তোমাদের কাছে আমরাও তাড়াতাড়ি আসছি। কিন্তু কেউ বলতে পারবে আমি বাদশাহ হারুন রশিদের ছেলে? কেউ আছে কবরের ভেতর থেকে আমাকে খবরটা দিয়ে যাবে যে তোমরা কি অবস্থায় আছো কবরে? দুটো চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হচ্ছে। একজন বাদশার ছেলে হয়ে জীবনের রাজকীয় পোশাক পরে, আল্লাহ ওহী করে দিয়েছিলেন। আলেমদের সঙ্গে, ইমামদের সহমতে বসতেন, নামাজিদের সঙ্গে ছোট্ট ছেলেটা ঘুরতেন। ভাই, আহা, হযরত ইব্রাহিম বিন আদহাম নাম শোনেননি? বাদশা ছিলেন, রাজ দরবারে মতির সিংহাসনে শুয়ে আছে, চারিদিকে মিলিটারি সৈন্য সামন্ত কমান্ডাররা সব পাহারা দিচ্ছে। ভাই, হঠাৎ গভীর রাতে রাজ দরবারে ছাদের উপরে মানুষ দৌড়লে যে আওয়াজ হয়, সেই আওয়াজটা পেচ্ছে, চমকে উঠেছে। দরবারে মানুষ দৌড়চ্ছে, চারিদিকে সৈন্য সামন্ত পাহারা দিচ্ছে, কি করে হয়? উঠে পড়েছেন একা একা। রাজ দরবারের ছাদে উঠে দেখছে একটা মানুষ সাদা পোশাক পরে দাঁড়িয়ে আছে, গোটা শরীর থেকে নূর চমকাচ্ছে। একবার জোরে বলুন সুবহান। জিজ্ঞেস করেছেন, মান আনতা, আপনি কে? আমার রাজ দরবারের পার্লামেন্টের চারিদিকে মিলিটারি সৈন্য সামন্ত সব পাহারা দিচ্ছে, এর ভিতরে আপনি এলেন কি করে? এই শুনছেন আপনারা? কি খুঁজছেন? এরা দৌড়দৌড়ি করছেন কেন? বলছে, বাদশাহ, আমার একটা ঘোড়া হারিয়ে গেছে। কি হারিয়েছে? ওই ঘোড়াটাকে আমি খুঁজছি। কেউ যদি এরকম রাতের বেলা ছাদে দৌড়ই, তাহলে ঘোড়া হারিয়ে গেছে, ছাদে খুঁজছি, মানে সামনে কিছু থাকলে মার ফাঁস যাবে। এই বাস্তব বলে, পাগল, মাথা মাথা খারাপ নাকি? তখন বাদশাহ হারুন রশিদের মাফ করবেন, হুজুর বলছেন, কি বলছেন? ঘোড়া হারিয়ে গেছে তোমার। ঘোড়া হারিয়ে গেলে জঙ্গলে খুঁজতে হয়, মাঠে খুঁজতে হয়, তুমি রাজ দরবারের উপরে ঘোড়া খুঁজছো? ইব্রাহিম বিন আদহাম এর কথা শুনেছেন আপনারা? তখন বলছে, বাদশাহ, আপনি ঠিক বলেছেন, ঘোড়া হারিয়ে গেলে রাজ দরবারের ছাদের উপরে খুঁজলে ঘোড়া পাওয়া যায়। ঠিক বলেছে।
আর সোনার হীরের তার খাট পালঙে শুয়ে আল্লাহ আল্লাহ করলে আল্লাহকে পাওয়া যাবে। এই কথাটা বলে সেকেন্ডের ভিতরে মানুষটা আউট হয়ে গেল। আল্লাহ কাকে কিভাবে হেদায়েত করে দেখে। রাজত্ব বাদশাহিত্ব সব ছেড়ে দিয়েছে। দুনিয়াটা তো মুসাফির খানা, এটা তো টুরিস্ট প্লেস। বাস করেছেন বেড়াতে যাচ্ছেন মুর্শিদাবাদ, বাস করেছেন বেড়াতে যাচ্ছেন কলকাতায়, সায়েন্স সিটি যেমন বেড়াতে যে খেয়ে দিয়ে হই করে চলে এলো। দুনিয়াটা হচ্ছে টুরিস্ট প্লেস। কেউ সারা জীবন থাকবে না ভাই, মেহমান হয়ে এসেছেন। আসল জায়গায় ছেড়ে চলে যেতে হবে। আল্লাহর ওয়াদা, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আহা, মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে ভাই। আমি এসব ওয়াজ করা ছেড়ে দিয়েছিলাম, বিশ্বাস করুন। আপনার আমার পীর মুর্শিদ যেদিন থেকে ইন্তেকাল হয়ে গিয়েছেন, তারপর থেকে ওয়াজ আমি করতে পারতাম না। সব ওয়াজ এই জায়গাটায় কষ্ট পেলাম। আল্লাহ সাক্ষী, মরতে হবে, কবরে যেতে হবে। কি করে থাকবো ওখানে, কি অবস্থায় আছে, এসব আমরা ভাবি না। কে মৌতের কষ্ট কঠিন, আমি চোখে দেখেছি ভাই। জাকাতদারির কষ্ট যে কি কষ্ট, আল্লাহ ছাড়া কেউ জানে।